লা লিগায় গতকালকে মাঠে নামে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ, যেখানে বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ প্রথম দিক থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে, যেখানে রিয়াল মাদ্রিদের হয়ে অসাধারণ পারফরমেন্স করে কিলিয়ান এমবাপ্পে এবং 5 মিনিটেই পেনাল্টি সেট দেখা পায় রিয়াল মাদ্রিদ, এবং যেখান থেকে কিলিয়ান এমবাপ্পেই গোলটি করে, যার কারণে 1-0 গোলে এগিয়ে থাকে। তার কিছুক্ষণ পরেই আবারও কিলিয়ান এমবাপ্পের নৈপুণ্যে আরও একটি গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ, যার কারণে রিয়াল মাদ্রিদ 2-0 গোলে এগিয়ে থাকে। এরপরই সেরা ফর্মে ফিরে আসে বার্সেলোনা এবং 19 মিনিটে বার্সেলোনার হয়ে গার্কিয়ে অসাধারণ একটি গোল করে, যার কারণে 1-2 গোলে পিছিয়ে থাকে বার্সেলোনা। এর আর কিছুক্ষণ পরেই 32 মিনিটে লামিন ইয়ামাল ডিবক্সের ভিতরে ঢুকে অসাধারণ একটি শটে রিয়াল মাদ্রিদের গোলকিপারকে বোকা বানিয়ে অসাধারণ একটি গোল করে, যার কারণে 2-2 গোলে ম্যাচটি সমতায় ফেরে। এর কিছুক্ষণ পরে আবারও র্যাপিনহা তার ঐক্যুক নৈপুণ্যে অসাধারণ একটি শটে গোল করে, যার কারণে 3-2 গোলে এগিয়ে থাকে বার্সেলোনা। এবং প্রথমার্ধের শেষ দিকে র্যাপিনহা আরও একটি অসাধারণ শটে গোল করে এবং বার্সেলোনা 4-2 গোলে প্রথমার্ধ শেষ করে। এরপর রিয়াল মাদ্রিদ আরও শক্তিশালী রূপে ফিরে আসে এবং 70 মিনিটে অসাধারণ একটি শটে কিলিয়ান এমবাপ্পে আবারও গোল করে এবং কিলিয়ান এমবাপ্পে তার হ্যাটট্রিক পূরণ করে। বার্সেলোনাও 2টি গোলের সুযোগ পেয়েছিল, যেখানে অ্যারোলিনের হাতে রিয়াল মাদ্রিদের ডিবক্সের ভেতরে বল লেগেছিল এবং যেখানে বার্সেলোনার প্লেয়াররা চেয়েছিল যে একটি প্লান্টি হবে, কিন্তু রেফারি সেটি নাকচ করে দেয়। এবং 2 নাম্বার গোলটির সুযোগ এসেছিল একেবারে শেষের দিকে, যেখানে বার্সেলোনার একজন প্লেয়ার প্রথমে হ্যান্ড করে, তারপরে সেই বলটি টেনে নিয়ে অসাধারণ শটে গোল করে। এই হ্যান্ডের কারণেই কিন্তু রেফারি বার্সেলোনার এই গোলটি বাদ দিয়ে দেয়, যার কারণে 4-3 গোলে বার্সেলোনা কিন্তু রিয়াল মাদ্রিদকে হারায়। বর্তমান সময়ে কিন্তু বার্সেলোনা দুর্দান্ত ফর্মে রয়েছে। বর্তমান লা লিগার পয়েন্ট টেবিলে কিন্তু 1 নম্বরে রয়েছে বার্সেলোনা, যারা কিন্তু নিয়মিতই পারফরমেন্স করছে। রিয়াল মাদ্রিদ বারবার চেষ্টা করেও কিন্তু বার্সেলোনাকে হারাতে পারছে না। তো বোঝাই যাচ্ছে যে মেসির সেই দলটি আবারও সেই মেসির জামানায় ফিরে এসেছে।